সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী সোনিয়া বেগম হত্যাকাণ্ডের একমাত্র অভিযুক্ত মামাতো ভাই মোহাম্মদ সজীব আহমদকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার রাত 8:45টার দিকে অভিযান চালিয়ে র্যাব 9-এর একটি টিম ঢাকার যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সজীব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার বেলা 2টায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব 9-এর অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ মুমিনুল হক জিডিপি। এর আগে গত রবিবার দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা 14 নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার 4র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতেন এবং টিকটক ভিডিও করতেন তিনি। জানা যায়, হত্যাকাণ্ডের আগে সোনিয়াদের বাসায় আসেন তার মামাতো ভাই সজীব আহমদ। গত রবিবার সকালে সোনিয়া পরিবারের সদস্যদের সাথে নাস্তাও করেন। এরপর পরিবারের অন্য সদস্যরা সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়াকে দেখতে হাসপাতালে চলে যান। এর কিছুক্ষণ পর সজীব বাসা থেকে বের হয়ে যান। তবে ওই দিন দুপুরে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রথম থেকেই সোনিয়ার পরিবারের দাবি ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সজীব জড়িত। পুলিশের সন্দেহের তীর ছিল সজীবের দিকে। ঘটনার পর থেকে সজীব গা ঢাকা দেওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়। সোনিয়ার গড় থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারও খোয়া গেছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি র্যাব 9 ও ছায়া তদন্ত শুরু এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ছায়া তদন্তের এক পর্যায়ে র্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় সজীবের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে গতকাল রাত 9:45টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব 9-এর অধিনায়ক মুমিনুল হক প্রেস ব্রিফিংকালে জানান, প্রায়ই সোনিয়াদের বাসায় আসত সজীব। তিনি তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার কথা বলে গত 7 দিন যাবৎ সোনিয়াদের বাসায় অবস্থান করছিলেন। ঘটনার আগে 11 ফেব্রুয়ারি সোনিয়া চাকরির সন্ধানে সজীবকে নিয়ে বিয়ানীবাজার যান। ওই দিন বিয়ানীবাজার থেকে ফেরার পথে সিলেট শহরের শেখঘাটে সোনিয়ার অসুস্থ খালাকে দেখে তারা রাত 12টার দিকে সোনিয়াদের বাসায় যান। ঘটনার দিন সকালে সোনিয়ার সৎ বাবা অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা হাসপাতালে যান। পরে হাসপাতাল হতে সোনিয়ার মা দুপুর 12টার দিকে বাসায় ফিরে সোনিয়াকে দেখতে না পেয়ে তার শয়নকক্ষে ঢুকে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সোনিয়ার মরদেহের গলার বাম পাশে কাটা এবং ডান হাতের কবজির রোগ কাটা পাওয়া যায়। পুলিশ এ সময় তল্লাশি করে ঘটনাস্থলের খাটের তোশকের নিচ থেকেই ধারালো রক্তমাখা একটি কাছি উদ্ধার করে। র্যাব আরও জানায়, সজীবের নামে ঢাকার বাসানটেক থানায় মামলা রয়েছে। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শিশু অপহরণ ও সহায়তার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছিল। এ মামলায় সজীব জেলও খেটেছেন।